আজকে আমি আপনাদের এই সুন্দর হ্যাঙ্গিংটা তৈরি করে দেখাবো। তো মাশাআল্লাহ এত সুন্দর লাগছে এই জিনিসটা। আপনারা ঘর সাজানোর জন্য অনেকে অনেক কিছু করে থাকেন। তো হাতে বানানো যদি এইরকম জিনিস ঘর সাজানোর জন্য করে থাকেন তাহলে সত্যিই সেটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই জিনিসটা তৈরি করতে আমার খুব একটা কষ্ট হয়নি, খুবই সহজ এটা তৈরি করা। আপনারা চাইলে এটা বেলকনিতেও রাখতে পারেন। তো চলুন কিভাবে এই সুন্দর জিনিসটা আমি তৈরি করেছি তা দেখে নিন। আর হ্যাঁ, প্রথমেই আমি বলে দিচ্ছি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যে আই ক্যাচিংটা বানাবো তার জন্য এরকম করে লতানো ফুল তৈরি করে নিতে হবে। তো আমি এখানে দুইটা তৈরি করে নিয়েছি, আপনাদের এখন দেখাবো। তো এটা করতে আমি 3 কালার সুতাটা ব্যবহার করেছি। তো ফার্স্টে আমি যা করব, সবুজ কালার সুতা দিয়ে কাজ করব। তো সবুজ কালার সুতা দিয়ে কাজ করার সময় দেখুন প্রথমেই এখানে আমি স্লিপ নটটা করে নেব। দেখতেই পাচ্ছেন স্লিপ নটটা করে নিলাম। নেওয়ার পর 1 2 3 4 এখানে আমি 4টা চেন করে নেব। 4টা চেন করে নেওয়ার পর দেখুন প্যাচ দিয়ে প্রথম যেই ঘরটা আছে সেই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে দেখুন এর ভেতরে কিন্তু একটা ফাঁকা জায়গা হয়েছে। তো এই ফাঁকা জায়গার ভেতরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট নেব। তো হাফ ডাবল ক্রোশেট একটা করার পর আমি একই জায়গাতে মানে এই ঘরে আমি আরও 6টা ডাবল ক্রোশেট করব। তো আমার 3টা অলরেডি হয়ে গেছে, 4টা 5টা 6টা। তো দেখুন এখানে আমার 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, একটা হাফ ডাবল ক্রোশেট আর 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি 3টা চেন করে নেব। লাস্ট যে ডাবল ক্রোশেটটা করেছি তার উপর 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর দেখুন নিচে এইরকম 2টা সুতা থাকবে, দেখতেই পাচ্ছেন। এই 2টা সুতার মধ্যে দিয়ে আমি এই সুতাটা বের করে নিয়ে এসে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। জয়েন্ট করার পর আবার দেখুন 6টা ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর লাস্টে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেট করার পর দেখুন একটা পার আমার হয়ে গেল। তারপরে আমি সেম ঘরে একটা স্লিপ স্টিচ করে নেব, দেন একটা চেন করে নেব। তারপর আবার এই ঘরে দেখুন এই ঘরে আমি এই পাশে যেভাবে করেছি সেভাবে করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে আর 6টা ডাবল ক্রোশেট। তো 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি 3টা চেন করব, করার পর এখানে একটা পিকক করে নেব। তারপরে আবার এই সেম ঘরের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডাবল ক্রোশেট, সেম ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট আর সেই সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে আমাকে এখানে জয়েন্ট করে নিতে হবে। তো দেখুন এরকম হলো। এবার আমি এই 2টা পাতা
এইভাবে ধরে নেব। তারপর দেখুন কুরুশটা কিন্তু এইভাবে দিয়ে নিচে দিয়ে সুতাটা টেনে নিয়ে আসতে হবে। দেখুন আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। সুতাটা এভাবে টেনে নিয়ে এসে এভাবে এখানে আমি জয়েন্ট করে দেব। তার মানে দেখুন এখানে কিন্তু আমার ডাবল পাতা হয়ে গেল। তো এবার আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এখানে আমি 13টা চেন করে নেব। তো দেখুন 13টা চেন করার পর এটা আমি ছেড়ে দেব। দেওয়ার পর উপর থেকে 1 2 3 4 নিচে যে 4 নাম্বার চেন আছে তার ভেতরে আমি এভাবে কুরুশটা দিয়ে এই যে চেন দেখছেন এটা এভাবে আমি বের করে নিয়ে আসব। দেন 1 2 3 এখানে 3টা চেন করে নেব। তারপর এর মধ্যে একটা গোল শেপ হবে, সেই শেপের মধ্যে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। চার 5 6। তো দেখুন এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করার পর দেখবেন 3টা চেনের ওপরে যে 3 নাম্বার চেনটা আছে তার মধ্যে দিয়ে এভাবে আমি কুরুশটা বের করে নিয়ে আসব। নিয়ে এসে এই চেনের যে ছেড়ে দেওয়া অংশটা আছে সেটা কুরুশের মধ্যে ধরতে হবে, ধরে এভাবে বের করে নিয়ে আসতে হবে। দেন 1 2 3 4 এখানে 4টা চেন করে নিলাম, নিয়ে ছেড়ে দেব। দেখুন নিচে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকবে, দেখুন এরকম গোল, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। তো গোলের মধ্যে দিয়ে এভাবে কুরুশটা বের করে এই চেনটা আবার এভাবে ধরে নিতে হবে। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আবার আমি 13টা চেন করে নেব। তারপরে আবার আগের মতোই দেখুন এটা ছেড়ে দিলাম, দিয়ে 1 2 3 4 এর নিচে 4 নাম্বার চেনে এভাবে দিয়ে বের করে নেব। তারপর 1 2 3 আবার 3টা চেন করব। দেন এই যে গোল শেপটা থাকবে তার মধ্যে আমি 6টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6। তো দেখুন এখানে আবার 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর এটা আবার ছেড়ে দেব, দিয়ে এই যে 1 2 3 নাম্বার চেনে যে উপরে অংশ আছে তার ওপর দিয়ে আমি কুরুশটা এভাবে বের করে নিয়ে এসে এইটা ভেতরে দিয়ে দেব, দিয়ে টেনে এভাবে বের করে নিয়ে আসব। দেন আমি 1 2 3 4 4টা চেন করলাম। তো আগের বারে কিন্তু আমি ডান সাইড থেকে এইভাবে জয়েন করেছি। তো এইবার আমি এই সাইড মানে বাম সাইড দিয়ে এইভাবে দেখুন এভাবে আমি জয়েন্ট করে দেব। তো আপনারা খেয়াল করবেন একবার বাম সাইড একবার ডান সাইড এভাবে কিন্তু করতে হবে। আবার আমি 4 5 6 7 8 9 10 11 12 13। তো দেখুন একটা কিন্তু এই পাশে, দেখুন একটা এই পাশে একটা এই পাশে কিন্তু হলো। তো আবার 13টা চেন করে নিলাম। নেওয়ার পর উপর থেকে 1 2 3 এই যে 4 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে আবার আমি জয়েন্ট দিয়ে 3টা চেন করব। করার পর সেম ঘরের মধ্যে 6টা ডাবল ক্রোশেট, 2 3 4 5
5 6। তো এখানে আবার 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এবারই আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে দিয়ে, জাস্ট কিছুই না, সহজ একটা বিষয়, 2-1 বার করবেন তাহলে পেরে যাবেন। তো একবার ডানে একবার বামে। তো এবার হচ্ছে ডান সাইড দিয়ে আমি দিব। এই জয়েন্ট হয়ে গেল। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো দেখুন একটা এপাশে একটা এপাশে একটা এপাশে, এবার যেটা করব সেটা এপাশে থাকবে। তো এভাবে আমি আরেকটা করে ফিরে আসছি। তো দেখুন এইটা করার পর আমি আবার 13টা চেন করে নিয়েছি। এবার আমি যা করব দেখুন, 1 2 3, এই যে 3 নাম্বার চেন দেখছেন উপর থেকে, 3 নাম্বার চেনে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আমি সেম ঘরে 6টা ডাবল ক্রোশেট করব। তিন 4 5 6, 6টা ডাবল ক্রোশেট করে নিচে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে করতে হবে। এখানে একটা পিকক করে নেব, আবার সেম নিচে ঘরের আবার 6টা ডাবল ক্রোশেট করব। 3 4 5 6। তো দেখুন 6টা হয়ে গেল। এবার এই ঘরের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব, দেন এইভাবে একটা স্লিপ স্টিচ করব। করার পর 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন করে এই সুতাটা আমি কেটে নেব। তো দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এবার এই যে কলি করে নেব এরকম সাদা গোলাপি কালার সুতা দিয়ে। তো কলি করার সময় দেখবেন এখানে যে গোল একটা শেপ এসেছে, শেপের মধ্যে দিয়ে আমি কুরুশটা এভাবে বের করে নেব। আর সাদা কালার সুতা দিয়ে যেহেতু কাজ করব, সাদা কালার সুতাতে আমি একটা স্লিপ নট আগে করে নিয়েছি। তো তারপরে এখানে আমি 1 2 3 4, 4টা চেনের মাধ্যমে এখানে আমি জয়েন্ট করে নেব। তারপরে দেখুন এই ঘরে আমি একবার ছয়বার পেঁচিয়ে নেব, টোটাল 6বার। 1 2 3 4 5 6। তো দেখুন 6বার আমি টোটাল পেঁচিয়ে নিয়ে এইভাবে জয়েন্ট করে নেব। তারপর এখানে 1 2 3 4, 4টা চেন করে নিয়ে সেম নিচে আবার আমি এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। দেন একটা চেন করব করে সুতাটা কেটে নেব। আর বাড়তি যে সুতাটা আছে সেই সুতাটা এই সুতাগুলোর মধ্যে এভাবে আমি দিয়ে দেব। তো আশা করছি বুঝতে পারছেন একটা কলি হয়ে গেছে। তো আমি আপনাদের একটা গোলাপি কালার কলি করে দেখাচ্ছি। দেখুন আগের প্রসেসে এই যে গোল যে ঘরটা আছে এই ঘরের মধ্যে দিয়ে এইভাবে আমি সুতাটা নিয়ে নেব। তারপর এখানে 1 2 3 4, এখানে আমি 4টা চেন করে নেব। তারপর সেম জায়গাতেই একবার দুইবার 3বার 4বার 5বার
6 বার। তো 6 বার করে নিয়ে এভাবে পুরাটার মধ্যে দিয়ে বের করে নিব। নেওয়ার পর এখানে একটা চেন করব। দেন 1 2 3 4, 4টা চেন করে আবার নিচে যে অংশটা আছে সেখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপর একটা চেন করে সুতাটা কেটে নেব। তো এইটারও যে বাড়তি সুতা থাকবে সেই সুতা আমি এভাবে ভেতরের দিকে দিয়ে দেব। তো দেখুন আমার আর একটা কলি হয়ে গেল। তো এভাবে আমি আরও একটা এখানে সাদা এখানে গোলাপি কালার কলি করে নেব। তো দেখুন আমি এরকম করে এখানে মোট 6টা কিন্তু বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর কম বা বেশি বানিয়ে নিতে পারেন। তো এটা বাদেও আমার আর একটা জিনিস তৈরি করতে হবে। তো এবার আমি এখানে এই গোলাপি কালার সুতাটা দিয়ে কাজ করব। তো গোলাপি কালার সুতাটা নেয়ার পর আমি এখানে প্রথমেই যা করব একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার পর 1 2 3 4। তো এখানে আমি 4টা চেন করে নেব। তারপরে এখানে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন এখানে কিন্তু আমার একটা ঘর তৈরি হবে রাউন্ড শেপের। তো তারপরে এখানে আমি 3টা চেন করব। তারপরে এই যে রাউন্ড শেপের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেট করব। তো দেখুন প্রথমে কিন্তু 3টা চেন করে নিয়েছি, তারপরে 2টা ডাবল ক্রোশেট করলাম, 3 4 5 6। তো এভাবে আমি টোটাল 20টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি মোট 20টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর নিচে থেকে 1 2 3 এই ওপরের দিকে যে 3 নাম্বার ডাবল ক্রোশেটটা চেন ছিল সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তো এই রাউন্ডের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তারপর আমি আবার 1 2 3 তিনটা চেন করব। এবার আমি যা করব প্রত্যেকটা ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট করব। তো এখানে হচ্ছে মোট ঘর আছে 20টা। তো 20টা ঘরে আমি 40টা ডাবল ক্রোশেট করব। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে আমি এখানে 40টা ডাবল ক্রোশেট করব। তো 40টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন প্রত্যেকটা ঘরে আমার কিন্তু 2টা ডাবল ক্রোশেট করে 40টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি আবার নিচে থেকে উপরের দিকে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এর পরের কাজটা একটু খেয়াল করবেন আপনারা। এখানে আমি 3টা চেন করে নেব। নেয়ার পরে দেখুন ডাবল ক্রোশেটটা আমি এই পর্যায়ে কোথায় করব আপনারা একটু খেয়াল করুন। এই যে চেনের ওপরের যে অংশটা আছে এখানে কিন্তু বেনির মতো 2টা ঘর আছে। তো আমি ওই পাশের ঘরে কিন্তু ডাবল ক্রোশেট করব। তো দেখুন এই যে বেনির মতো এই সাইডে একটা ঘর থাকে, দেখুন এই সাইডে একটা ঘর থাকে। তো আমি ডান সাইডের যে ঘরটা থাকবে সেই ঘরে এইভাবে আমি ডাবল ক্রোশেট করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে কেমনভাবে কাজটা করতে হবে।
তো ডান সাইডে যে ঘরটা থাকবে, এক কথায় এই সাইডের পুরা অংশটা কিন্তু ফাঁকা থাকবে। তো গোলাপি কালার সুতার জন্য হয়তো একটু বোঝা যাচ্ছে না। তো দেখুন এই পাশে আমি একবার আপনাদের দেখাই, এই পাশে একটা অংশ থাকে সুতার, আর এই পাশে একটা অংশ থাকে। তো এই পাশে যে সুতার অংশটা আছে সেই অংশে আমি এভাবে ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করব, করে ফিরে আসছি। তো দেখুন এইভাবে করার ফলে কিন্তু এখানে হচ্ছে বাটির মতো একটা ভাঁজ হয়েছে, দেখুন এখানে গোল একটা ভাঁজ হয়েছে। তো যাই হোক, এবার আমি আবার নিচে থেকে উপরের দিকে যে 3 নাম্বার যে চেনটা আছে সেই চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এবার হচ্ছে আমি কিন্তু 2টা চেন নেব, 3টা চেন নেব না। তো তারপরে আমি যা করব দেখুন, এই যে এই জিনিসটা দেখছেন ডাবল ক্রোশেট, তো এর ভেতর দিয়ে আমি কিন্তু এবার ডাবল ক্রোশেটের কাজটা করব। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি এখানে একটা প্যাচ দিয়ে নিলাম। তারপর যেটাতে কাজ হয়েছে তার পরেরটা দেখুন এই পাশ দিয়ে দেব, নিচে দিয়ে বের করব। তারপর সুতাটা নিয়ে সুতার নিচের দিকে বের করে নিয়ে এসে এখানে ডাবল ক্রোশেট করব। তো খুবই কিন্তু ইজি এই জিনিসটা। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এটা অনায়াসে করে ফেলতে পারবেন। তো এইভাবে দেখুন আমি কিন্তু ভেতর দিক দিয়ে এরকমভাবে ঘরগুলা করে নিচ্ছি, আশা করছি বুঝতেই পারছেন। তো এইভাবে আমি ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে দেখুন, ভেতর দিয়ে এভাবে কাজটা করে নেব। তো করে ফিরে আসছি। তো দেখুন পুরোটাই আমি করে নিয়েছি, কিন্তু এবার আমি যা করব, এই যে 2টা চেন করে নিয়েছিলাম সেই 2টা চেনে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এবার আমি যা করব দেখুন, আবার আমি 2টা চেন করব, করে আবার এই যে যেগুলা ডাবল ক্রোশেট আমি করে নিলাম সেগুলার ওপরে আবার আমাকে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এগুলাও কিন্তু একইভাবে করে নিতে হবে। এই যে ডাবল ক্রোশেটের নিচে দিয়ে কিন্তু সুতাগুলা বের করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এইভাবে কিন্তু ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি একটা ভালো করে দেখাচ্ছি, দেখুন এটা একটা ডাবল ক্রোশেট, তো এর নিচে দিয়ে কিন্তু আমি কুরুশটা দিয়েছি। তারপরে এই সুতাটা এভাবে ধরে নিচে দিয়ে বের করে নিয়ে এসে এখানে ডাবল ক্রোশেট করে নেব। তো আশা করছি বুঝতেই পারছেন। তো এভাবে আমি আর এখানে হচ্ছে 1টা 2টা ঘর করলাম, আরও 2টা ঘর করব, করে ফিরে আসছি। তো দেখুন এখানে হচ্ছে 4টা লাইন করে নিয়েছি, নেওয়ার পর এত সুন্দর হয়েছে দেখতে। তো তারপরে আমি দেখুন এখানে হচ্ছে যা করব, এখান থেকে আমি এভাবে 1 2 3 4 5 6 এভাবে 30টা চেন করে নেব।
তো দেখুন 30টা চেন করা হয়ে গেছে। এবার এই সাইড থেকে গনে আমি 20 নাম্বার ঘরে এভাবে জয়েন্ট করে নেব। তো দেখুন এভাবে কিন্তু আমি সুতাটা বের করে নিয়ে আসব। নিয়ে এসে এখানে এভাবে আমি জয়েন্ট করে দেব। দেন আমার এটা কিন্তু লাগানো হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো জয়েন্ট করে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা ঘরে এখানে প্রত্যেকটা ঘরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন প্রত্যেকটা ঘরে যখন সিঙ্গেল ক্রোশেট করব তখন কিন্তু এইরকম মোটা একটু হবে। তো এইভাবে আমি এখানে যে কয়টা চেন করে নিয়েছিলাম, মানে 30টা চেন করে নিয়েছিলাম, 30টা চেনের উপরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো করে ফিরে আসছি। তো দেখুন পুরোটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো বেলটা দেখতে দেখুন এরকম কিন্তু হয়েছে। তো ঝুড়িটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝুড়ির উপরকার ঢাকনাটা তৈরি করব। তো ঢাকনাটা তৈরি করার জন্য আমি এখানে সাদা কালার সুতা ব্যবহার করব। তো দেখুন আগের মতোই এখানে 4টা চেন করে নেব। 4টা চেন করে এই যে নিচে যে 1 নাম্বার চেনটা আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে এভাবে আমি জয়েন্ট করে নেব। তারপরে 1 2 3 এখানে 3টা চেন করে নেব। আর এখানে যেই গোল একটা রাউন্ড শেপ হয়েছে তার ভেতরে আমি ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে আমার দুইটার কিন্তু অলরেডি ডাবল ক্রোশেট হয়ে গেছে। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর এমনিতে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3 4। তো দেখুন এখানে আমি 5 6। তো এইভাবে আমি 20টা ডাবল ক্রোশেট করব, করে ফিরে আসছি। তো 20টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি আগের মতো এই যে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। দেন এখানে 3টা চেন করব। তো 3টা চেন করার পর 3টা চেনের নিচের অংশেই আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। তো একটা ঘরে আমার 2টা ডাবল ক্রোশেট হলো। তারপরে আমি প্রত্যেকটা ঘরে এভাবে 2টা 2টা করে ডাবল ক্রোশেট করব। তো টোটাল 40টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডের কাজও আমি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে স্লিপ স্টিচ। তো দেখুন এবার আমি এখানে 2টা চেন করে নেব। নেয়ার পরে প্রত্যেকটা ঘরে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো 2টা চেন সমান আমি হাফ ডাবল ক্রোশেট ধরে নেব। আর প্রত্যেকটা ঘরে এভাবে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। তো এখানে আমার 40টা ডাবল ক্রোশেট আছে। তো 40টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 40টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব।
দেন একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো এইবার দেখুন, এই যে সাদাটা দেখছেন, সাদাটার মধ্যে দিয়ে আমি কিন্তু এইগুলা বের করে নিয়ে আসব। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কেমনভাবে বের করে নিয়ে আসলাম। তো তারপরে এখানে একটা গিট দিয়ে নিতে হবে। তো যাই হোক, এইভাবে আমি গিট দিয়ে নিলাম যেন বের না হয়। তো এভাবে গিট দিয়ে নিতে হবে। এবার আমি এই যে ঝুড়িটা দেখছেন, এই ঝুড়ির মধ্যে তুলা দেব এভাবে। তো এইভাবে আমি তুলা দেব যেন এটা ফুলে থাকে। তো তুলা দেওয়ার পর দেখুন, এই যে সাদা যেই সুতার কাজটা দেখছেন, এটা দিয়ে কিন্তু আমাকে জয়েন্ট করে দিতে হবে। তো চলুন আমি সুই সুতা দিয়ে এখন জয়েন্ট করব। তো দেখুন, এবার আমি এভাবে জয়েন্ট করে দেব। তো এইটার এক অংশ, এটার এক অংশ এভাবে আমাকে নিতে হবে। নিয়ে আমি খুব সুন্দর করে জয়েন্ট করে দেব। তো এভাবে আমি জয়েন্ট করে দেব। তো পুরাটাই জয়েন্ট করে ফিরে আসছি। তো দেখুন, চারের ধার দিয়ে এত সুন্দর হয়েছে, সেলাই করাটা আসলে বোঝাই যাচ্ছে না। তো আমি এখন দেখুন এগুলা কেমনভাবে দিই। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে চারিদিক দিয়ে ঝুলিয়ে দিতে পারেন। তো দেখুন, এভাবে চাইলে ঝুলিয়ে দিতে পারেন। তো দেখুন, তৈরি হয়ে গেছে আমার সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা। আপনারা চাইলে বেলকনিতে এটা রাখতে পারেন, দেখতে অনেকটা ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।